দেখতে না দেখতেই চলে আসলো পবিত্র মাহে রমজান। সবাইকে রমজান মাসের অগ্রিম শুভেচ্ছা। আজকে তৈরি করে দেখাবো ইফতার টেবিলে সার্ভ করার মতো মজাদার দুইটা রেসিপি, যেটা আপনারা পাউরুটি দিয়ে খুব সহজে তৈরি করতে পারবেন। চলুন দেরি না করে শুরু করা যাক আজকের রেসিপি। প্রথমে একটা বাটির মধ্যে আমি ডিম ভেঙে নিয়েছি, এর মধ্যে দিয়েছি ধনিয়া পাতা কুচি, চিলি ফ্লেক্স আধা চা চামচ, সামান্য একটু লবণ। এবার খুব ভালোভাবে ডিমটার সাথে ফেটিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি বাটিটাকে একটা সাইডে রেখে দিব। আর এখানে একটা ব্রেডের স্লাইসকে আমি এভাবে করে লম্বা লম্বা আঙুলের মতো করে কেটে নিয়েছি। এবার চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে সামান্য একটু বাটার মাখিয়ে নিচ্ছি। চুলার আঁচটাকে এই পর্যায়ে একদম কমিয়ে রাখতে হবে। এবার পাউরুটির যে স্লাইসগুলোকে আমি লম্বা লম্বা টুকরা করেছি সেগুলোকে এভাবে করে প্যানের মধ্যে বিছিয়ে দিচ্ছি। সমান করে বিছিয়ে দেওয়া হয়ে গেলে যে ডিমের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেই ডিমের মিশ্রণটা চামচের সাহায্যে প্রত্যেকটা ব্রেডের মাঝে দিয়ে দিতে হবে। আর এভাবে করে সম্পূর্ণ ব্রেডের মাঝে দেওয়া হয়ে গেলে আমি ব্রেডের উপরে একটু বাটার দিয়ে এভাবে করে মাখিয়ে নিচ্ছি। এতে করে ব্রেডগুলো যখন উল্টাবো তখন খুব সুন্দরভাবে ভাজা হবে। এবার চামচের সাহায্যে খুব সাবধানে এটাকে উল্টে দিতে হবে যাতে করে ভেঙে না যায়। ব্রেডটা উল্টানো হয়ে গেলে এর উপর আমি টমেটো সস দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি মোজারেলা চিজ। চিজ দিয়ে দেওয়া হয়ে গেলে হাঁড়িটাকে ঢাকনা দিয়ে ঢেকে আরো কিছুক্ষণ রান্না করব, যতক্ষণ না পর্যন্ত এই চিজগুলো মেল্ট হয়ে যায়। এর মধ্যে রান্নাটা হয়ে গেছে। এবার এটাকে চুলা থেকে নামিয়ে সার্ভ করে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন এটা গরম অবস্থায় দেখতে কতটা লোভনীয় মনে হচ্ছে। এবার চলে যাচ্ছি পরবর্তী রেসিপিটা তৈরি করার জন্য। তার জন্য একটা ব্রেডের স্লাইসকে এভাবে করে কোনাকুনি করে কেটে নিয়েছি। তারপর এগুলোকে ছোট টুকরা করে কেটে নিয়েছি। এবার একটা বাটির মধ্যে আমি একটা ডিম ভেঙে নিয়ে নিয়েছি। এর মধ্যে চিলি ফ্লেক্স দিয়েছি আধা চা চামচ, জিরার গুঁড়া আধা চা চামচ, গোলমরিচের গুঁড়া দিয়েছি 1/4 চা চামচ, গরম মসলা 1/4 চা চামচ, স্বাদ মতো লবণ আর 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালোভাবে ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি। এবার যে ব্রেডের স্লাইসগুলোকে টুকরা করে রেখেছিলাম সেখান থেকে একটা একটা করে ব্রেডের স্লাইস নিয়ে প্রথমে এই ডিমের মিশ্রণের মধ্যে ভালোভাবে গড়িয়ে নিতে হবে। তারপর উপর থেকে একটু পেঁয়াজের মিশ্রণ দিয়ে দিতে হবে। তারপর সরাসরি গরম তেলে ছেড়ে দিতে হবে। তেলটাকে ভালোভাবে গরম করে নিবেন। আর সবগুলো ব্রেডের স্লাইস দিয়ে দেওয়া হয়ে গেলেই ওগুলোকে উল্টে পাল্টে লালচে বাদামি রং করে ভেজে নিতে হবে। আর অবশ্যই চুলার আঁচটাকে এই পর্যায়ে মিডিয়াম হিটে রাখবেন। বাড়িয়ে রাখলে দেখা যাবে ব্রেডের স্লাইসগুলো পুড়ে যেতে পারে। এর মধ্যে কিন্তু এই নাস্তাটাও তৈরি হয়ে গেছে। খুবই সহজে অল্প সময়ে ব্রেড দিয়ে এই রেসিপি দুইটা তৈরি করে আপনারা ইফতার টেবিলে সার্ভ করতে পারেন। আশা করছি আমার আজকের এই রেসিপি দুইটা ভালো লেগেছে। সবাইকে পবিত্র মাহে রমজানের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।